কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে, হামলা ও অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন। 18 জুলাই দফায় দফায় হামলায় পুড়ে যায় রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের একাধিক গাড়ি, ক্যান্টিন সহ বিভিন্ন অংশ। পুড়ে যায় নিচতলার মিউজিয়াম, যেখানে ছিল ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন। সাজানো গোছানো কক্ষটি এখন পুরোটাই যেন ধ্বংসস্তূপ। এখনো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাঁচ, দেয়াল থেকে খসে পড়েছে ঐতিহাসিক সব ছবি। বিটিভি ভবনে এখন কেবলই পোড়া গন্ধ আর যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসের চিহ্ন। গেটের পাশেই রয়েছে আগুনে পোড়া কয়েকটি যানবাহনের কঙ্কাল। সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীন বাংলাদেশে ৭৫-এর ১৫ই আগস্ট ছাড়া আর কখনোই বিটিভি এতটা আক্রান্ত হয়েছে এমন তথ্য নেই। সহিংসতায় বিটিভির আর্কাইভ পুড়ে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় বলে দাবি সংশ্লিষ্টদের। তারপরই প্রশ্ন উঠে, এমন সহিংসতার নেপথ্যে কারা ছিলেন, কারা চালিয়েছেন এমন ধ্বংসযজ্ঞ? আন্দোলন শিক্ষার্থীদের হলেও এ ধ্বংসযজ্ঞের সাথে তারা জড়িত নয় বলে দাবি করা হয়। তবে এই হামলার ঘটনায় করা মামলার এজাহারে উল্লেখ করা হয় বিএনপি জামায়াতের পরিকল্পনা ও প্ররোচনার বিষয়। মঙ্গলবার জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রচারিত এক প্রতিবেদনে এ বিষয়ে কথা বলেন সংবাদ মাধ্যমটির এশিয়ার প্রোগ্রাম পরিচালক দেবারতী গুহ, যিনি সম্প্রতি পরিদর্শন করেছিলেন বাংলাদেশ টেলিভিশন ভবন। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। আমি 20 জুলাই ঢাকায় পৌঁছাই। সেটি ছিল সবচেয়ে ভয়াবহ দিন। আমি আমাদের প্রতিবেদকদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট নিয়ে যাচ্ছিলাম। পুরো কারফিউ ছিল। আমি চারপাশে আগুন দেখলাম। জ্বালিয়ে দেওয়া এবং ভাঙচুর করা যানবাহন রাস্তার মধ্যে পড়েছিল। পুলিশ এবং প্রতিবাদকারীদের দ্বারা ব্যারিকেড ছিল। বিটিভির এমন ধ্বংসযজ্ঞ কারা চালিয়েছে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি কিছু উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করার সুযোগ পাই, যার মধ্যে মোহাম্মদ আলী আরাফাতও ছিলেন। আমি তার প্রেস কনফারেন্সেও অংশগ্রহণ করি, যা বিটিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল। বিটিভির আর্কাইভ সহ পুরো চ্যানেলটি ধ্বংস হয়ে গিয়েছিল। আমি তখন নিশ্চিত হয়ে যাই যে এটি সাধারণ ছাত্রদের দ্বারা মোটেও করা সম্ভব নয়। তাই আমি বিশ্বাস করি তৃতীয় পক্ষের সম্পৃক্ততা ছিল। তবে এই তৃতীয় পক্ষ কারা বা কোথায় তা তদন্তের মাধ্যমেই বের করতে হবে। প্রতিবাদকারীরা নিজেরাই বলেছে যে তারা এমন ধ্বংসের সাথে জড়িত নয়। একটি শান্তিপূর্ণ বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সত্যি দুঃখজনক। এটি একটি বিশৃঙ্খলা ছিল যা আমি সেখানে দেখেছি। Involved in such distractions, and it is really sad to see a peaceful demonstration going out of control. বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে বলেও দাবি করেছে জাতিসংঘ। এ প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। কানিস ফাতেমা শিমু, RTV।